বাজারে মারাদুনি পাতার গুঁড়ো বিক্রি করে বেশ ভালো টাকা রোজগার করছে। আমরাও যদি ওর মতন পাতার গুঁড়ো বিক্রি করি তাহলে আমাদেরকে আর চুরি করে খেতে হবে না। ঠিক বলেছো কাকুলি, চলো আমরাও একটু চালাকি করে টুনির কাছ থেকে পাতা কেমন দেখতে তা শিখে নিই। তারপর নিজেরাই জঙ্গল থেকে সেই পাতা জোগাড় করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে কাকুকা ও কাকলিক টুনিকে অনুসরণ করতে শুরু করে। এই জায়গায় মারাদুনি পাতাগুলো খুব ভালো জন্মায়, কালকেও এখান থেকেই তুলেছিলাম। টুনি কিছু না বুঝেই নিজের কাজ করতে থাকে এবং কিছুগুলো পাতা নিয়ে সে তার বাসায় যায়। কাকুকা ও কাকলি কিছু পাতার নমুনা মনে রেখে জঙ্গলের অন্যদিকে পাতা তুলতে যায়, কিন্তু তারা ভুল পাতা সংগ্রহ করে নিয়ে আসে। পাতাগুলো দেখতে একই রকম হলেও ওই পাতাগুলো ছিল বিষাক্ত। এই তো দেখলে কাকুলি, আমি বলেছিলাম না পাতা তুলে আনা খুব সহজ কাজ। দেখলে এখন আমরাও টুনির মতো ব্যবসায়ী। চলো তাহলে আমরাও বাজারে পাতা বিক্রি করতে যাই। তারা শহরের পাখি বাজারে গিয়ে পাতাগুলো বিক্রি করে এবং কিছু পাখি সেই পাতাগুলো কিনে তারা গায়ে মেখে অজ্ঞান হয়ে যায়। বাজারের সব পাখিরা গিয়ে খোঁজ নিতে শুরু করে। তখন তারা কাকু কাকের নাম জানতে পারে। বাজারের সবাই কাকু কাকের প্রতারণার কথা জানতে পেরে তাকে মেরে বাজার থেকে তাড়িয়ে দেয়। আমাদের একটা ভুলই হলো, আমরা আর কখনো টুনির মতো চালাকি করতে যাব না। আমরা যদি প্রথমে টুনির কাছ থেকে শেখার চেষ্টা করতাম তাহলে এমন হতো না। পরের দিন কাকু কাক ও কাকলি টুনির কাছে গিয়ে ক্ষমা চায়। টুনিও তাদের ক্ষমা করে দেয়, কিন্তু একটা শর্ত রাখে। তোমরা যদি সত্যই শিখতে চাও তাহলে আমি তোমাদের শেখাবো, তবে চুরি বা চালাকি করে আবার কাউকে ঠকাতে গেলে তবে এই জঙ্গলে তোমাদের আর জায়গা হবে না। আমরা কথা দিচ্ছি এবার থেকে শুধু পরিশ্রম করব, চালাকি করব না। এইভাবে টুনির সততা আর পরিশ্রমের জয় হয়, আর কাকেরা শিখে চালাকির চেয়ে পরিশ্রম অনেক বড় সম্পদ। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।